আমার যতদিন নিঃশ্বাস আছে, যতদিন আমি বেঁচে আছি, আর কোনোদিন আমি আপনাদেরকেও, আপনারা আমার ভাই, আপনারা আমার গার্জিয়ান, আপনাদের কাছে অনুরোধ করব, এই ঘৃণিত মানুষের ব্যাপারে, যাকে আমি অনেক ঠিক করার চেষ্টা করেছি, একটা জানোয়ারের চেয়েও সে অধম প্রাণী, তার সাথে আমার নামটা আর দয়া করে জড়াবেনই না। এবং আমি আর তার নামও শুনতে চাই না, তার ছায়াও দেখতে চাই না। যতদিন আমার আমার নিঃশ্বাস আছে, আমি কোনোভাবেই সে যেই পথে যাবে আমি ওই ওই রাস্তা দিয়েও হাঁটবো না। আর এরপরে মামুনের উপরে কার হেল্প করবে? আমার নিজেরই এখন সাহায্য দরকার। আমি এমন অবস্থায় আছি যে আমার এখন হাত পাতার মতো অবস্থা হয়েছে, যে আমি টাকা দিয়ে প্রলোভন দেখিয়ে তাকে টার্গেট করেছি। আমার কথা হয়েছে যে তার মতো একজন কি বলবো, একজন এইরকম একটা অমানুষ জানোয়ারকে কেন আমি টার্গেট করব? যদি আমার এতই টাকা থাকে এবং আমার যদি ওই নেশাটাই থাকে যে আমার একজন সেলিব্রিটিকে টার্গেট করতে হবে, তাহলে তো আমি সর্বোচ্চ পর্যায়ে টার্গেট করব। সেই জন্যই কথাটা আসলে বলা। আসলে এমন না যে আমি ওনাকে টার্গেট করব, তাকে টার্গেট করব, এটা আসলে কোনো তারা যেভাবে লিভ টুগেদার করেছে, একটা মানে তারা যেভাবে থেকেছে, মার্কস না, আমি বলি তারা যেভাবে এক বাসায় থেকেছে, আমি তো নিজে দেখেছি, এন্ড আমি ওই বাসায় ছিলাম। হ্যাঁ, আর এই রিলেশনটা একমাত্র হাজবেন্ড ওয়াইফই করতে পারে। মামুনের মতো পাবলিক যেভাবে এসে বলুক না কেন যে লায়লা তাকে জোর করে আটকে রেখেছে, লায়লা তাকে বিভিন্নভাবে টাকার প্রলোভন দেখিয়েছে, এগুলো সম্পূর্ণ ফেক নিউজ অ্যান্ড পাবলিক সিম্প্যাথি নেওয়ার জন্য। লায়লার টাকা দিয়ে যদি অন্য কাউকে নেওয়ার ইচ্ছে থাকতো, আমি 2021 সাল থেকে চিনি, আমি তাকে এটাও বলেছি যে বোন, তোমার যদি অন্য কোনো ছেলেকে পছন্দ হয় বলো, বাংলাদেশে ছেলের অভাব নাই। ও আমাকে একটা কথাই বলেছেন, গাড়িতে লায়লা আমার সাথে নিজে বসে কান্না করছে। ওই চোখের পানি যদি আপনারা দেখতেন, তাইলে আপনারা বুঝতেন যে লায়লা মামুনকে কতটুকু লাভ করে।